নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি বাঁধাকপির পকোড়া। এই পকোড়া চায়ের সাথে, মুড়ির সাথে কিংবা ভাতের সাথেও খেতে খুব দারুণ লাগে। গরম গরম খেলে খুব সুন্দর লাগে। দেখুন, এর জন্য আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে, আর নিয়েছি ধনেপাতা কোচানো। কোচানো বাঁধাকপিগুলোকে আমি এখন একটা ঝুড়িতে নিয়ে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন, বাঁধাকপি ধোয়া হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য লবণ। লবণটা দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিলাম। দেখুন, ভালো করে আমি মেখে নিচ্ছি। লবণ দিয়ে মেখে নিলে এই বাঁধাকপির ভেতরে জলটা বেরিয়ে যাচ্ছে, আর বাঁধাকপিটাও নরম হয়ে যাচ্ছে। দেখুন, জল বেরিয়েছে। এবার একটা বড় গামলার মধ্যে ঢেলে নিলাম। এবার দুটো সেদ্ধ আলু আমি করে রেখেছিলাম, সেদ্ধ আলুটাকে গ্রেট করে দেব। আপনারা হাত দিয়েও মেখে দিতে পারেন, কিন্তু গ্রেট করে দিলে ভালো হয়। একটা হয়ে গেল, আমি আরেকটা গ্রেট করে দিচ্ছি। বাঁধাকপির পরিমাণ অনুযায়ী আপনারা আলুটা বেশি কম করে নেবেন। দিয়ে দিলাম সামান্য লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়ো হাফ চামচ, আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচের মতো। কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কোচানো, আর ধনেপাতা কোচানো। এবার দিয়ে দেব 2 চামচ বেসন, আর চালের গুঁড়ি দিয়ে দেবো 2 চামচ। আপনারা চালের গুঁড়ি না থাকলে ময়দাও দিতে পারেন। আর সামান্য দিয়ে দিলাম বেকিং সোডা, যেটাকে খাবার সোডা বলে। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। এতে জল ব্যবহার করব না, যেহেতু আলু সেদ্ধটা আছে, এমনিতেই মাখাটা হয়ে যাবে। খুব সুন্দর করে হাত দিয়ে মাখতে হবে। মাখাটা যত ভালো হবে, পকোড়াটাও তত সুন্দর হবে। দেখুন, আমার মাখাটা হয়ে গেল। এবার আমি 5 মিনিট ঢেকে রাখবো। এবার কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, দিয়ে দিলাম রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলোকে বসিয়ে দেব। গোল করার দরকার নেই, পকোড়া একটু এদিক ওদিক হলেও কোনো অসুবিধা নেই। পকোড়া বেশি গোল না হলেও চলে। দেখুন, লাল করে ভেজে নিলাম। এবার আমি তুলে নিচ্ছি। আবার আমি কতগুলো দিয়ে দিলাম। ছোট ছোট করে পকোড়াগুলো বসিয়ে দিচ্ছি তেলে। গ্যাসের স্টিমটাকে লোতে রেখে ভেজে নিচ্ছি, তাহলে ভেতরটাও কাঁচা থাকবে না। দেখুন, নেড়ে চেড়ে খুব সুন্দর করে আস্তে আস্তে ভাজতে হবে। এগুলোও ভাজা হয়ে গেছে। লাল করে ভেজে তুলে নিলাম। এটা দেখতেও যেমন সুন্দর হয়, আর খেতেও খুব টেস্টি লাগে। খাস্তা মুচমুচে হয়। বন্ধুরা,
আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।